বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই। সংসদের সাধারণ বাজেট কতটা জনমুখী হবে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ছিল। তবে সরকারের এই বাজেট নিয়ে তিনি কোনো আশা দেখছেন না বলে শুক্রবারই জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর এ বিষয়ে সংসদে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিষেক বলেন, যখন বাংলা থেকে বিজেপির 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিল তখনও তারা বাংলাকে কিছুই দেয়নি। এখন বিজেপির 12 জন সাংসদ বাংলা থেকে রয়েছে, অথচ এবারও মোদী সরকার বাংলাকে কিছু দিল না। বাংলা বরাবরই বঞ্চিত ছিল, আজ আবারও তাই হলো। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই। মোদী সরকারের এই বাজেটকে ভোটমুখী বাজেট আখ্যা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এটা দেশের বাজেট নয়, বিহারের বাজেট। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। সম্ভাব্য বাজেট নিয়ে শুক্রবারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের কথায়, যতদিন মোদী সরকার ক্ষমতায় রয়েছে ততদিন এই সরকারের কাছ থেকে গরিব মানুষের জন্য কিছু আশা করা বৃথা। কারণ এদের আমলে গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে। এরা সাধারণ মানুষ, বেকার ছেলে মেয়েদের জন্য কিছুই করেনি। বাজেট তো এরা যত থেকে ক্ষমতায় এসছে, যে কটা বাজেট পেশ করেছে সেখানে সাধারণ গরিব মানুষের জন্য বা মধ্যবিত্তদের জন্য কোথাও তো কোনো রিলিফ কিছু দেয়নি। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই। এই সরকার যতদিন আছে, এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি, ছাত্র, যুব, কারোর জন্য কিছু করুন। এমনকি কালো কৃষি আইন এনে 700 জন কৃষক মারা গেছে এদের কারণে। এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয়, জনবিরোধী সরকারের আশা করা। শনিবার এই প্রসঙ্গ টেনেই অভিষেক বলেন, সাধারণ মানুষের কথা ভেবে এই বাজেট তৈরি করা হয়নি। আগের বাজেটেও সব সুবিধা দেওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিহারকে। এখন অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়ে গেছে, তাই ওরা বিহারের দিকে মন দিয়েছে। पिछला बार भी 2024 में जुलाई में जब बजट पेश किया था तो आपने देखा था सब कुछ आंध्र प्रदेश और बिहार के लिए किया गया था। तो आंध्र प्रदेश का तो चुनाव हो गया, अब इस साल बिहार में चुनाव है। आंध्र प्रदेश में 4 साल कोई चुनाव है नहीं, सब कुछ बिहार के लिए किया गया। और जहाँ तक बंगाल का सवाल है, पिछले 10 सालों में जब से ये सरकार सत्ते में आई है, जब से बीजेपी सदन चला रहे, जब से सरकार बनाई है 2014 साल से आज तक कुछ नहीं मिला बंगाल को, और आज भी इस बजट में बंगाल के लिए कुछ नहीं। স্বাভাবিকভাবেই অভিষেক স্পষ্ট করে দিলেন, সরকারের এই বাজেট নিয়ে তিনি কোনো আশা দেখছেন না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।